আরে আমরা তো বাঘের বাচ্চা, এখনো লড়ে যাচ্ছি বিজেপির চোখে চোখ রেখে। প্রথমেই আমার বক্তব্য শুরু করার আগে এখানে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আছেন, আমার সাথে একবার দুহাত তুলে বলুন, তৃণমূল কংগ্রেস। সকাল থেকে কি খাওয়া দাওয়া হয়নি? এত জোরে বলতে হবে যাতে যে সার্কাসটা হচ্ছে তারামণ্ডলের সামনে ওদের হাঁটু কেঁপে ওঠে, তৃণমূল কংগ্রেস। এইটাই আসল তৃণমূল কংগ্রেস। ওখানে পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড, শুধু নাটক আর নাটক আর নাটক ছাড়া কিছু হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের ছাত্র, তৃণমূল কংগ্রেসের যুবরা 4 তারিখের পরে মার খাচ্ছে, বাড়ি ছাড়া, থানায় থানায় কেস হচ্ছে, আর নেত্রী আর তার ভাইপো শুধু ফেসবুকে লাইভ করছে। এখানে যে নেতৃত্বরা আছেন, সেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, অরূপ রায় থেকে শুরু করে, বিপ্লব মিত্র থেকে শুরু করে, সন্দীপন সাজ, ববি হাকিম, অরূপ বিশ্বাস, তারা দিন রাত লড়াই করছে ছেলেদের পাশে থাকার জন্য। আর বলা হচ্ছে গদ্দার, বলা হচ্ছে গদ্দার। আমি এই মঞ্চ থেকে পরিষ্কার বলছি, তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কর্মীদের সব থেকে বড় গদ্দারের নাম অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি। এরা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় গদ্দার। দাঁড়িয়েছিলেন পাশে কর্মীদের, থেকেছিলেন পাশে কোনোদিন? পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, বাড়ির থেকে বেরিয়েছিলেন? একবার বাড়ির থেকে বেরিয়েছিলেন যুবরাজ, ডিম খেয়ে গ্যারেজ হয়ে গেছেন আর আজ অব্দি বেরোননি। বড় বড় কথা। কর্মীরা মার খাবে, কর্মীরা ঘর ছাড়া থাকবে। উত্তর কলকাতার 10 বছরের যুবর সভাপতি শান্তি রঞ্জন কুন্ডু 3 মাস বাড়িতে ঢুকতে পারেননি, আর উনি হারলে ডেভিডসন করে রাত্রেবেলা অমিতাভ বচ্চন সেজে ঘুরে বেড়াবেন। এটা হতে পারে না, এটা হতে পারে না। আপনাকে কর্মীর সাথে থাকতে হবে। এই দল মা মাটি মানুষের দল, এই দল কর্মীদের দল। আমাদের বলা হচ্ছে আমরা বিজেপির নাকি বি টিম। আমরাই একমাত্র যারা বিজেপির বিরোধিতা করছি, আমরাই একমাত্র যারা বিজেপির চোখে চোখ রেখে লড়াই করব। এই মঞ্চ থেকে আমি বিজেপিকে বলতে চাই, আপনারা ভালো কাজ করলে ভালো কাজ করুন, কথা হবে ভালোভাবে। যদি আপনারা অন্যায় করেন, তাহলে এই তৃণমূল কংগ্রেস আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আপনারা ভুল করছেন। মুখ্যমন্ত্রী ইতিবাচক কাজ করার চেষ্টা করছেন, তাকে সাধুবাদ জানাই, কিন্তু তারই দলের অনেক লোক এখন গুনতে ব্যস্ত। একটু গোনা কমান, মানুষের কাজ করুন, মানুষকে হালকায় নেবেন না। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন 215-র পর 240 হবে, মানুষের দরবারে 80-তে পরিণত হয়েছে। আপনাদের নেতাদেরও বলুন সংযত হতে, ওরাও কিন্তু নিচে নামা শুরু হয়ে গেছে। প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যেভাবে তোলাবাজি, মস্তানি, তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর মারা হচ্ছে, ভুয়ো কেস দেওয়া হচ্ছে, তার প্রতিবাদ তৃণমূল কংগ্রেস করবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামানের নেতৃত্বে এই তৃণমূল কংগ্রেস বিজেপির চোখে চোখ রেখে লড়াই করবে। আর যারা আমাদের বলছে আমরা দালাল, আমরা গদ্দার, তারা বাড়িতে বসে মিনমিন করছে আর ফেসবুকে লাইভ করছে। আমি কলকাতা পুলিশ আর পশ্চিমবঙ্গ পুলিশকে স্যালুট জানাই যে আপনারা আবার আইনের কাজ করছেন। কালকে যেখানে আপনারা গিয়ে মুভমেন্ট করেছেন, আগে ওখানের অর্ডারে আপনাদের হাত বেঁধে দেওয়া হতো। আমি আপনাদের স্যালুট জানাই যে আপনারা আবার আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। সেখানে গিয়েও পুলিশের গায়ে হাত দেওয়া হয়েছে, পুলিশকে মারা হয়েছে। কত বড় মস্তান, কত বড় মাতব্বর উনি। কাগজে কোর্টে হিসেব দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের নাকি 1300 কোটি টাকা অ্যাকাউন্টে আছে। আপনি 13 কোটি টাকা খরচা করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের জেল থেকে বার করার জন্য। আজকের দিনে ক্ষুদ্র, ছোট, মাঝারি, বড় নেতা মিলিয়ে সারা বাংলা জুড়ে 12,000 তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী অ্যারেস্টেড। কি করেছেন এই স্বঘোষিত যুবরাজ, চার্টার্ড মাফিয়া? আর আমার বিরোধী দলনেতা খুব ভালো বলেন, অর্গানাইজ লুট হয়েছে এই বাংলায়। পুরো বাংলাকে বিক্রি করে দিয়েছে একটা বেসরকারি সংস্থাকে এনে, প্রতিটা টিকিট বিক্রি করেছে। কর্মীদেরকে উচ্চ রেখে, কর্মীদেরকে সরিয়ে রেখে যারা তোলাবাজি করতে পেরেছে তাদের নেতা বানিয়েছে। আজকে সেই জন্য তাদের এই পরিণতি। আর এখন বড় বড় কথা। আর ওনাদের এক মিডিয়ার নেতা আছে, 12 ক্লাস পাস করা মিডিয়ার নেতা, তার তো 12 ক্লাসও পাস করেনি, 10 ক্লাস পাস করা মিডিয়ার নেতা, তার রোজ বড় বড় ডায়লগ আর ব্যক্তিগত আক্রমণ।
আমাদের ওই রুচি না যে আমরা কাউকে ব্যক্তিগত আক্রমণ করব। উনি ওনার রুচি আর ওনার পারিবারিক শিক্ষার পরিচয় দেন মিডিয়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজ। বড় বড় কথা। আমি পরিষ্কার ভাষায় বলছি, এই সিম্বলটাকে দেখে নিন। এই সিম্বল মা মাটি মানুষের সিম্বল, তৃণমূলের সিম্বল, তৃণমূল কর্মীদের রক্ত জল করে মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করা দলের সিম্বল। আর এই সিম্বল এই দলের সাথে, এই নেতাদের সাথেই থাকবে, ওনাদের সাথে কিছু থাকবে না। শুধু পিসি ভাইপো কোম্পানি ছাড়া আর কিচ্ছু থাকবে না, কেউ থাকবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না, বড় নেতারা বলবেন। আমি আপনাদের থেকে একটা শুধু প্রমিস নিয়ে আজকে এই বক্তব্য শেষ করতে চাই। আপনারা যদি তৃণমূল কংগ্রেসের সাথে থাকেন, কর্মীদের সাথে থাকেন, যুবদের সাথে, ছাত্রদের সাথে থাকেন, আমার সাথে দুহাত তুলে বলুন তৃণমূল কংগ্রেস। আওয়াজ শুনতে পাচ্ছি না। তৃণমূল কংগ্রেস বলুন, তৃণমূল কংগ্রেস। জয় হিন্দ, বন্দে মাতরম।